দর্শক, আপনাদেরকে জানিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে একসঙ্গে জন্ম নিয়েছিল ৬ নবজাতক। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এদের মধ্যে ৪ জনেরই মৃত্যু হয়েছে। গতকাল রাতে ২ জন এবং আজ সোমবার ভোরে আরও ২ জনের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বিষয়টি। তারা জানিয়েছে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আজ ২ জন মারা যায়। রাতে ও আজ মারা যাওয়া নবজাতকদের মধ্যে ৩টি ছেলে ও ১টি মেয়ে ছিল। এর আগে গতকাল রোববার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকছেদা আক্তার প্রিয়া একসঙ্গে ৬ সন্তানের জন্ম দেন। নবজাতকগুলোর ৩টি ছেলে ও ৩টি মেয়ে। আজ সকালে প্রিয়ার ননদ ফারজান আক্তার জানান, জন্ম নেয়া ৬ নবজাতকের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিকেলের এনআইসিইউতে এবং বাকিদের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়। এর মধ্যে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত ৩ নবজাতকের মৃত্যু হয়েছে। তিনি জানান, এখনও পর্যন্ত নীলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ২টি কন্যা নবজাতক সুস্থ আছে। নবজাতকগুলোর মা মোকছেদা আক্তার প্রিয়া সুস্থ আছেন। ফারজান আক্তার আরও জানান, প্রিয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মোহাম্মদ হানিফের স্ত্রী। তার গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। আলট্রাসনোগ্রাফিতে ৫ সন্তান থাকার কথা জানা গেলেও শেষ পর্যন্ত ৬ নবজাতকের জন্ম হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের ইউনিট ১-এর সহযোগী অধ্যাপক ডাক্তার আবিদা সুলতানা বলেন, ২৭ সপ্তাহে প্রি ম্যাচিউর ডেলিভারিতে এ ধরনের নবজাতককে মেডিকেল টার্মে ইন বিটেল অ্যাবর্শন বলা হয়। প্রতিটি শিশুর ওজন মাত্র ৮০০ থেকে ৯০০ গ্রামের মতো। তিনি আরও জানান, প্রিয়ার আগে একটি পূর্ণাঙ্গ সন্তান জন্ম হলেও সেটি প্রসবকালেই মারা যায়।